ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল ইউটিউব চ্যানেল। আমি আসিফুল ইসলাম। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শতকরা। তো শতকরা বিষয়টা কি বা শতকরা জিনিসটা কি দেখে নেওয়া যাক। তো শতকরা পদ্ধতি কোনটাকে বলবো? কোনো রাশিকে 100 এর সাথে বা 100 এর অংশ হিসাবে প্রকাশ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বা নিয়মটাকে বলা হয় শতকরা পদ্ধতি। তাহলে কি হলো, কোনো রাশিকে যদি আমি কি করি 100 এর অংশ হিসাবে প্রকাশ করি, তো প্রকাশ করার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটাকে বলা হয় শতকরা পদ্ধতি। এবার আসছে শতকরা হার। শতকরা হার কোনটাকে বলবো? কোনো এককযুক্ত রাশির পরিমাণ, কোনো এককযুক্ত রাশির পরিমাণ প্রতি 100 এককে যত হয়, প্রতি 100 এককে যত হয়, ওই সেই সংখ্যাটাকে বা ওই সংখ্যাটাকে সেই রাশিটির কি বলা হয়? শতকরা হার বলা হয়। আবার বলছি যে কোনো এককযুক্ত রাশির পরিমাণ প্রতি কি এককে 100 এককে যত হয়, সেই সংখ্যাটাকে ওই রাশিটির শতকরা হার বলা হয়। যেমন ধরো একটা রাশি হলো 1/4। যদি এটা শতকরা হার বের করি তাহলে কি করব? ইন্টু 100, এটা 100, তাহলে কি হলো 4 একে 4, 4 পয়সে 100, কত হলো তাহলে 25। তাহলে শতকরা হার কত? 1/4 এর শতকরা হার হচ্ছে 25%। আর এই যে পদ্ধতিটা, যে পদ্ধতিতে আমি এই শতকরা হারটা বের করছি, সেই পদ্ধতিটাকে বলা হয় শতকরা পদ্ধতি। আর একটা জিনিস, শতকরা শব্দটিকে কি হিসাবে প্রকাশ করা হয় বা কি দ্বারা প্রকাশ করা হয়? এই চিহ্নটি দ্বারা প্রকাশ করা হয়। এই কয়েকটা জিনিস তোমরা এই অধ্যায়টার জন্য মনে রাখবে। এরপরে দেখা যাক অঙ্ক কি আছে। নেক্সট অঙ্কগুলো কি রয়েছে? 1 নম্বর রয়েছে, আমার কাছে 50 টাকা আছে, আমার টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। তাহলে আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। তাহলে আমার কাছে আছে কত টাকা? 1 নম্বর কি বলছে? আমার কাছে আছে, আমার কাছে আছে কত টাকা? 50 টাকা। এই টাকাটার কত পার্সেন্ট আমি খরচ করেছি? এই টাকাটার 12% আমি কোথায় খরচ করেছি? স্কুলে পেন কেনার জন্য। তাহলে আমি কত খরচ করলাম? তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে 50 টাকার 12%। তাহলে 12% মানে কি আমরা জানি? 12% মানে আমরা জানি 12/100। তাহলে 12/100, তাহলে 50 টাকার 12% বের করবো। তাহলে কি লিখবো? অতএব আমি পেন কিনতে খরচ করলাম, কত করলাম? 50 টাকার 12%। তাহলে কি লিখবো? 50 গুণিত 12/100। শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে 10, 6 দুগুণে 12, সমান হচ্ছে 6 টাকা। তাহলে কত টাকা খরচ করলাম? তাহলে আমি কয়টা বসাতে চেয়েছে যে আমি কত টাকার পেন কিনেছিলাম। তাহলে আমি পেন কিনেছিলাম কত টাকা? আমি পেন কিনেছিলাম 6 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বরে কি আছে দেখা যাক। 2 নম্বরে বলছে যে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। কত বলেছে? 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে কত 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পর এখানে দাম কত হবে? তাহলে মেশিনটির দাম বিদেশে কত লিখব? মেশিনটির দাম বিদেশে কত? 3 লক্ষ 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এবার কি বলেছে যে দেশে আনতে গেলে কত পার্সেন্ট কর দিতে হয়? কর দিতে হয় 120%। তাহলে আমাকে কি করতে হবে? যে 3 লাখ টাকা 120% বের করতে হবে। তাহলে কত কর দিতে হবে? অতএব কর দিতে হবে, কর দিতে হবে কত পার্সেন্ট? 120%। কার 120%? এই টাকাটার 120%। তাহলে কি লিখবো? 3 লক্ষ
গুণিত কত পার্সেন্ট, 120%। তাহলে 120 বাই কি লিখবো 100, তাহলে কি একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, কত থাকলো 30,000। তাহলে 12 12 3 12 কত, 3 12 হয় 36, 1 2 3 4, চারটে শূন্য, তাহলে শূন্য। তাহলে কত হলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, কত হলো তাহলে 3,60,000। 3 লক্ষ কত হাজার, 3,60,000 টাকা। এবার কি বলেছে, প্রশ্ন কি চাইছে দেখি, যে 3 লক্ষ টাকা বিদেশে 3 লক্ষ টাকা কর দেওয়ার পর তাহলে এখানে দাম কত হবে হিসাব করি। তাহলে কর দেওয়ার পর কত দাম হচ্ছে, আমার মেশিনটির অরিজিনাল দাম কত ছিল 3 লক্ষ টাকা, কর দিতে হতো কত 3,60,000 টাকা। তাহলে এখন দাম কি চেয়েছে, এখানে দাম, তাহলে এখানে দাম কত হবে, 3 লক্ষ টাকা ছিল আগে, 3 লক্ষ টাকা, কর কত হলো 3,60,000, 3,60,000। তাহলে এখন টোটাল দাম কত হলো, টোটাল দাম হলো তাহলে 3 লক্ষ 6,60,000 টাকা। তাহলে কি বলছে, যে কর দেওয়ার পর এখানে মেশিনটির দাম কত হবে, তাহলে কর দেওয়ার পর এখানে মেশিনটির দাম হবে 6,60,000 টাকা। নেক্সট, তিন নম্বরে কি আছে দেখুন, 3 নম্বরে বলেছে হিসেব করে মান লিখি। 3-এর এবার 1 নম্বর, 3-এর 1 নম্বর কি বলছে, হিসেব করে মান লিখি। কত, 80 টাকার 15%, কত টাকার, 80 টাকার 15% সমান কত টাকা। তাহলে কি লিখবো, 80 গুণিত কত 15%, মানে কত 15 বাই কি করবো 100। তাহলে কি করি, 0 0 5 দিয়ে কাটি, 5 3 15, 5 2 10, 2 4 2 8, সমান কত 4 3 12 টাকা। তাহলে 80 টাকার 15% সমান কত টাকা হলো, 80 টাকার 15% সমান হলো 12 টাকা। 2 নম্বরে কি বলেছে, 2 নম্বরে বলেছে 215 টাকার 12%। তাহলে একই নিয়মে কি করেছি, কত টাকা 215 টাকা, কত পার্সেন্ট 12%, 12 বাই 100। তাহলে কি করি, 4 দিয়ে কাটি, 4 3 12, 4 25 100। তাহলে কি করবো এবার, 5 দিয়ে, 5 5 25, 5 4 20, 5 3 15, কি করবো সমান, তাহলে কত হলো, সমান হলো 3 3 9, 3 4 12, 129 বাই 5, 129 বাই 5। তাহলে এটা কি করতে বলেছে, এটা বলেছে 215 টাকার 12% সমান কত টাকা। তাহলে 129 আর 5, এটাকে তাহলে আমাকে ভাগ করতে হবে, ভাগ করে আমি পাবো, ভাগ করে কত পাবো, ভাগ করে আমি পাবো যে 25 টাকা 5 পয়সা, 25 টাকা 80, 25 টাকা 80 পয়সা। কি করে পেলাম, তাহলে ভাগটা দেখি এখানে, যে 5 ভাগ 129, 5 2 10, কত নামলো 2 9, 5 5 কত হলো 25, 4 কি হলো দশমিক, কি পেলাম এখানে নিচে একটা 0, 5 5 কবারে 40 হয়, 5 8 কত হয় 40। তাহলে কত পেলাম 25 টাকা 80 পয়সা, 25.8, তার মানে দশমিকের এদিকে যেটা আছে সেটা হচ্ছে টাকা, এদিকে যেটা আছে সেটা হচ্ছে পয়সা। তাহলে 25 টাকা কত পয়সা, 25 টাকা 80 পয়সা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি বলেছে, 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে বলেছে 37.8 মিটারের 110%। তাহলে একই রকম করে করবো আমরা, 37 মিটারে 37 কত বলেছে 8 মিটারের, 8 মিটারের কত পার্সেন্ট 110%। তাহলে কি লিখবো 37.8 গুণিত কত পার্সেন্ট 110%। ওই যে দশমিকটা উঠি, তাহলে নিচে কি পাবো 10,
তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য বাদ গেল। তারপরে এবার কী দিয়ে কাটি? 2 দিয়ে। কত হলো? 50 × 100, 2 দিয়ে। 2 × 1 = 2, 8 × 2 = 16, 1 8, 9 × 2 = 18। এরপর দিয়ে কাটি। এবার হচ্ছে তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে পাবো 41.98 মিটার, সমান হচ্ছে কত? 41.58। কি বলেছে এখানে প্রশ্নতে? যে মিটার, সেহেতু এখানে এগারোটা কি লিখবো আমি? এগারোটা লিখবো আমি মিটার। নেক্সট, চার নম্বরে বলছে যে 480 গ্রামের 200%। তাহলে 480 গ্রাম, তাহলে 480 গ্রামের 200 কি পার্সেন্ট? 480 গ্রামের 200% সমান আমি কি লিখবো? 480 × 200/100। তাহলে 2 কত হলো? 480 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 400 400 কত হয়? 400 800, 800 এখানে 80 80 কত? 160। তার মানে কত হলো? 960। 480 গ্রামের 200% সমান কত হলো? 960 গ্রাম। আমগুলো তোমরা ভালো করে টুকে নাও খাতায়, যাতে পরে বুঝতে অসুবিধা না হয়। এবার 4 নম্বর, বলেছে 4-এর 1 নম্বরে কি বলেছে? 4-এর 1 নম্বরে বলেছে যে 2.25 টাকা 5 টাকার শতকরা কত লিখি। 2.25 টাকা 5 টাকার শতকরা কত? তাহলে 2.25 টাকা কি বলেছে? 5 টাকার শতকরা কত? 5 টাকার শতকরা কত? তাহলে কতর মধ্যে কত? 5 টাকার মধ্যে 2.25 টাকা। তাহলে কি লিখবো? 5 টাকার মধ্যে লিখবো 2.25 টাকা। এটাকে যদি আমি শতকরা পরিণত করি, তাহলে শতকরা পরিণতের নিয়ম আমরা জানি যে কি করতে হয়। এটা একটা রাশি, এই রাশিটা কি দেবো করবো আমি? গুণিত 100 দিয়ে। তাহলে দশমিক যদি উঠিয়ে দিই, তাহলে দশমিক এবার নিচে কত পাবো? 1। দুটোর সংখ্যা যেহেতু এটা দুটো 0, 100 100 কি হলো? কাটা গেল। 5 5 4 20, 2 5 5 5 25, সমান কত হচ্ছে? 45 কি পার্সেন্ট। তাহলে 2.25 টাকা 5 টাকা শতকরা কত? 5 টাকা শতকরা হচ্ছে 45%। 2 নম্বর। নেক্সট, 2 নম্বর থেকে না যায়। 2 নম্বরে বলছে কি? 85 গ্রাম 17 কিলোগ্রামে শতকরা কত লিখি? 85 গ্রাম 17 কিগ্রা শতকরা কত দেখি? শতকরা কত? তাহলে 85 গ্রাম আর এখানে কিগ্রা, তাহলে আমার কি করতে হবে? এই কিগ্রাটাকে প্রথমে কি করতে হবে? গ্রামে পরিণত করতে হবে। যেহেতু আমি এখানে শতকরা পরিণত করছি, তাই কি করতে হবে? যে এখানে গ্রাম আর কিগ্রা এটাকে কি করতে হবে? একই এককে পরিণত করতে হবে। হয় এখানে কিগ্রাটাকে গ্রামে পরিণত করতে হবে, না হলে গ্রামটাকে কিগ্রায় পরিণত করতে হবে। কিন্তু এখানে আমাদের সহজ হবে কোনটা? যে কিগ্রাটাকে আমি কি পরিণত করব? গ্রামে পরিণত করব। সবসময় যদি আমি ছোট এককে পরিণত করি, তাহলে আমার এইসব অঙ্কগুলো করতে বেশি সুবিধা হয়। তাহলে কি লিখি? যে 85 গ্রাম তো আছে এখানে, তাহলে 17 কিগ্রা। তাহলে 17 কিগ্রা সমান কত গ্রাম? 1 কিগ্রা সমান আমরা জানি 1000 গ্রাম। তাহলে 17 কিগ্রা, তাহলে কি করব? 17 গুণিত 1000 গ্রাম। কেন 1000 দিলাম? কারণ আমরা জানি 1 কিগ্রা সমান যদি 1000 গ্রাম হয়, তাহলে 17 কিগ্রা সমান 17 গুণিত 1000। তাহলে কি পাবো আমি? 17000 গ্রাম। 17000 গ্রাম বেরিয়ে গেল। তাহলে এইখানে গ্রাম, এখানে গ্রাম, একক দুটো একই রকম হয়ে গেছে। এবার কি করব আমি? বলেছে যে 85 গ্রাম 17000 গ্রামের শতকরা কত? কতর মধ্যে কত? 17000 গ্রামের মধ্যে কত?
85 গ্রাম। কি বের করতে হয়েছে বলে আমাকে বের করতে বলেছে শতকরা হার। তাহলে কি করব, গুণিত 100। তাহলে কি দুটো শূন্য বাদ, তাহলে 85 একে 85 2 সমান কত 1/2। তাহলে 1/2 মানে কি আমরা হাফ জানি, সমান হচ্ছে এটা সমান কত 0.5%। তাহলে 85 গ্রাম 17 কিলোগ্রামে শতকরা কত হলো, 85 গ্রাম 17 কিলোগ্রামে শতকরা হলো 0.5% বা 0.5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বরে কি আছে, 3 নম্বরে রয়েছে 2 কিগ্রা 250 গ্রাম, 2 কিগ্রা 250 গ্রাম, 250 গ্রাম, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কি কুইন্টালে শতকরা কত দেখি, এটা হচ্ছে কি বলেছে কুইন্টালের শতকরা কত দেখি, শতকরা কত। তাহলে আমাদের প্রথমে এখানে দেখতে হবে যে এককগুলো কি আছে, এখানে কিগ্রা, এখানে গ্রাম, এখানে কুইন্টাল। তাহলে 3টা একক রয়েছে, এখানে 3টায় কি রয়েছে আলাদা আলাদা রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এককগুলোকে কি করতে হবে, একই করতে হবে। তাহলে কি করবো, এখানে কিগ্রা এখানে গ্রাম, তাহলে আমাকে এটাকে কি পরিণত করতে হবে, গ্রামে পরিণত করতে হবে। তাহলে কি লিখবো, 2 কিগ্রা সমান কত, আমরা 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তাহলে 2 কিগ্রা সমান কত হলো 2000, 2 কিগ্রা সমান হচ্ছে 2000 গ্রাম। আর এখানে কত গ্রাম আছে 250 গ্রাম। তাহলে কত হলো 2000 প্লাস 250 সমান কত হলো, তাহলে 2250 গ্রাম। তাহলে 2 কিগ্রা 250 গ্রাম সমান কত পেলাম আমি, সমান পেলাম আমি 2250 গ্রাম। এবার কি করতে হবে, এটা যেহেতু গ্রামে করলাম, মানে কুইন্টাল থেকে আমায় কিসে নিয়ে আসতে হবে, গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে কি করে দেখা যাক, 0.72 কি এটা হচ্ছে কুইন্টাল, এটা হচ্ছে কুইন্টাল। তাহলে আমরা জানি যে 1 কুইন্টাল সমান কত কিগ্রা, 1 কুইন্টাল সমান যদি 100 কিগ্রা হয়, তাহলে কুইন্টালটাকে আমি প্রথমে কিসে পরিণত করব, প্রথমে কিগ্রাতে। তাহলে কিগ্রাতে যদি কুইন্টালে যদি কিগ্রা পরিণত করে, তাহলে কি করব 0.72 গুণিত কি করব 100 দিয়ে যদি গুণ করি, এটাকে 100 দিয়ে যদি গুণ করি, তাহলে কি পেয়ে যাবো আমি, কিগ্রা পেয়ে যাব। এটা 0.72 কুইন্টাল সমান হচ্ছে 0.72 গুণিত 100 কিগ্রা। তাহলে তোমরা এই গুণগুলো নিশ্চয়ই শিখেছো। এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য, এখানে যদি 1 থাকে 2টা শূন্য হয়, তাহলে দশমিকটা কয় ঘর সরবে আমার, দশমিকটা 2 ঘর সরে যাবে। তাহলে দশমিক যদি 2 ঘর সরে যায়, তাহলে কত হলো 72 কি 72 কিগ্রা যদি আমি গ্রামে পরিণত করি, তাহলে 1 কিগ্রা সমান কত গ্রাম, 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তাহলে কি হলো, তাহলে 72কে যদি 1000 দিয়ে গুণ করি, তাহলে কত পাবো 72000 গ্রাম। তাহলে 72 কিগ্রা সমান কত পেলাম আমি, 72000 গ্রাম। এবার কি করতে হবে, এই 72000 গ্রাম ওখানে কত পেয়েছিলাম 2250 গ্রাম। তাহলে কি লিখবো আমি, 72000 গ্রামের মধ্যে কত গ্রাম, 2250 গ্রাম, কত গুণিত 100, যেহেতু আমাকে শতকরা কত বের করতে হবে। তাহলে কি লিখবো, 0 বাদ চলে গেল, একটা 0 বাদ চলে গেল। এবার কী করবো, এবার যদি আমি এটাকে ক দিয়ে কাটি, 3 দিয়ে যদি কাটি, 3 24 কত হয়, 3 দিয়ে 3 সাথে কত হয় 21, 3 সাথে 3 সাথে 21, 1 5 3 5 কত হয় 15 হয়। আবার 3 দিয়ে কাটি, 3 8 24, 3 25 কত হয়, 3 25 হয় 75। তাহলে আর কারণে যাবে না, তাহলে কত হলো 25/8। তাহলে 25/8 এটাকে যদি আমি দশমিকে নিয়ে যাই, তাহলে কী করবো, ভাগ করবো 25 দিয়ে ভাগ 8 দিয়ে, আর 3 8 কত 24, 1 দশমিক, এটা শুনে নিলাম। 8 2 কত হয় 16, তাহলে কত
সরি 8 1 8, কত পেলাম আমি 2 পেলাম, একটা শূন্য নিলাম, কত হলো 8 2 16, নামলো কত 4, একটা শূন্য নিলাম, 5 8 কত হয় 40, তাহলে কত হলো 3.125, এটা সঙ্গে কত পেলাম আমি 3.125%। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর। প্রশ্নে কি ছিল যে 2 কিগ্রা 250 গ্রাম কত 0.72 কুইন্টালের শতকরা কত দেখি। তাহলে 2 কিগ্রা 250 গ্রাম অর্থাৎ 2250 গ্রাম 72,000 গ্রামের শতকরা কত, 72,000 গ্রামের শতকরা হচ্ছে 3.125%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি আছে দেখি। তোমাদের 5-এ একটা ছক দেওয়া আছে, ছক রয়েছে কি শতকরা ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ। তাহলে শতকরা একটা ঘর ছক, একটা রয়েছে ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে একটা আমি করি যে 15 শতকরা কত 15, তাহলে ভগ্নাংশতে কত হয় দেখো, তাহলে তোমরা ভালো করে খেয়াল করো যে 15 শতকরা ঘরে যেহেতু 15 আছে, তার মানে হচ্ছে 15 নিশ্চয় পার্সেন্ট, তাহলে 15%, তাহলে 15% মানে আমরা কি জানি, 15% মানে আমরা জানি 15 বাই কত 100। তাহলে যদি কাটি আমি 5 3 15, 5 20 100, কত পাচ্ছি আমি, তাহলে ভগ্নাংশ যেহেতু হয়ে গেলো ভগ্নাংশ 3/20, তাহলে ভগ্নাংশ কত হলো আমি 3 বাই কত 20, 3/20 হলো। এবার কি করতে হবে, এটাকে আবার কি করতে হবে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি করবো দশমিক ভগ্নাংশে যদি এটাকে নিয়ে যাই আমি, তাহলে কি করব 3কে কয় দিয়ে ভাগ করব 20 দিয়ে, 20 দিয়ে যদি ভাগ করি, ভাগ যদি যায় না দশমিক নিলাম একটা 0, তাহলে 20 1 কত 20, তাহলে কত পেলাম আমি 10, একটা 0 নিলাম, তাহলে 20 20 কবারে 100 হয়, 20কে 5 বারে হয়, 5 20 কত 100, তাহলে 0.15, তাহলে দশমিক ভগ্নাংশ কত পেলাম আমি 0.15, 0.15। তাহলে এই হলো তোমাদের এই অঙ্কগুলো। তাহলে শতকরা ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ বেরিয়ে গেল। উল্টো দিক থেকে আমি একবারে দেখি, তোমাকে যদি কোনো অঙ্কতে বলে দশমিক ভগ্নাংশ হলো এটা, দশমিক ভগ্নাংশ হলো এটা, তাহলে ভগ্নাংশ কত ও শতকরা কত হবে, তাহলে এই দুটো আমি মিটিয়ে দিই, উল্টো দিক থেকে করে আসি দেখি। তো দশমিক ভগ্নাংশ 0.15, তাহলে এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কি করতে হবে আমাকে 0.15, এটাকে যদি আমি দশমিক যদি উঠিয়ে দিই তাহলে দশমিক বদলে কত পাবো 1, কয়টা সংখ্যা আছে দুটো সংখ্যা, দুটা 0, তাহলে কি দিয়ে কাটি, এটা যদি কাটি আমি তাহলে কি পাবো 5 5 3 15, 5 20 100। তোমরা খেয়াল করো এখানে কত ছিল 3/20 ছিল। এবার হচ্ছে এটাকে যদি আমি শতকরা প্রকাশ করি, শতকরা যদি প্রকাশ করি তাহলে কি লিখবো, আমরা জানি এটা হচ্ছে একটা একক, এটা যদি শতকরা হার বের করি তাহলে কি করতে হবে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণিত কত 100, তাহলে 0 0, 2 কে 2, 5 2 10, 3 5 15, তাহলে 15%। শতকরা কত তাহলে এখানে 15। তোমরা খেয়াল করো যে আগে এখানে কি ছিল 15 ছিল, তারপর এখানে গেছিলাম এখানে গেছিলাম, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি দশমিক ভগ্নাংশ থেকে আবার কি এলাম ভগ্নাংশ এলাম, ভগ্নাংশ থেকে আবার আমি শতকরা এলাম। এরকম করে যে কয়েকটা অঙ্ক দেওয়া আছে তোরা বাড়িতে সবাই এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবে, আমি সমাধান করে দেবো। নেক্সট, তাহলে 5 অঙ্কগুলো তোমরা এভাবে বাড়িতে সবাই প্র্যাকটিস করবে। 6 নম্বর বলেছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত 2:1, জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত হয় দেখি। কারণ আমরা সবাই জানি, আমরা বিজ্ঞানে পড়েছি যে জলে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 2:1, তাহলে এই 2:1 আমাদের শতকরা কত জল আছে, শতকরা কত হাইড্রোজেন আছে ও শতকরা কত অক্সিজেন রয়েছে। তাহলে জলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের
অনুপাত কত দেওয়া আছে 2:1 সমান হচ্ছে 2:1। তাহলে এটাকে যদি আমি তাহলে এবার কি করতে হবে আমাকে, তাহলে এবার লিখবো হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার কত, টোটাল কত 2 আর 1 যোগ করলে কত হয় আমার 3, 3 এর মধ্যে কত, 3 এর মধ্যে হাইড্রোজেন হচ্ছে 2 অংশ। এবার হচ্ছে কত, তাহলে হাইড্রোজেন বের হলো, এরকম করে আমাকে কি করতে হবে অক্সিজেনও বের করতে হবে। তাহলে কি লিখবো, জলে অক্সিজেন আমি O2 লিখে দিলাম তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। অক্সিজেন এর আনুপাতিক ভাগ আর কত, টোটাল কত আমার 3, 3 এর মধ্যে কত 1। এবার বলেছে কি যে আনুপাতিক ভাগ আর বেরিয়ে গেল। এবার তোমাকে বলেছে যে হাইড্রোজেন শতকরা কত আছে, অক্সিজেন শতকরা কত আছে। তাহলে এটা আমার একটা অংশ পেয়ে নিলাম 3 ভাগের 2 ভাগ, আর এখানে আছে কত 3 ভাগের 1 ভাগ। তাহলে এবার যদি আমি শতকরা প্রকাশ করি তাহলে সহজ, এটাকে যদি শতকরা প্রকাশ করি তাহলে কি করব, এই যে তোমার অংশটা পেয়েছি এই অংশটাকে কি করব আমি 100 দিয়ে গুণ করব। তোমরা জানো যে কোনো একটা একক থাকে, যদি সেটাকে আমি কি করি শতকরা যদি বের করে শতকরা হার বের করতে হয়, তাহলে সেটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে আমি শতকরা হারটা পেয়ে যাব। তাহলে কি লিখবো এবার, জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ, জলে হাইড্রোজেনের পরিমাণ, জলে হাইড্রোজেনের পরিমাণ। আর আগে আমার দেখা উচিত যে হাইড্রোজেন আনুপাতিক ভাগ কত 2/3 কত করব গুণিত 100। তাহলে যেহেতু কালারটি যাবে না তাহলে কি করব, 2 কে 100 দিয়ে গুণ হয় 200/3। এটাকে যদি আমি পূর্ণ করি, যদি কালারটি যাবে না তাহলে আমার পূর্ণ করতে হয়, পূর্ণ করলে কত হয় 66 পূর্ণ 2/3%। যেহেতু শতকরা বের করতে বলেছে তাহলে 66 পূর্ণ 2/3%। তাহলে একইভাবে লিখবো যে জলে অক্সিজেনের পরিমাণ কত, অক্সিজেন আনুপাতিক ভাগ কত ছিল, অক্সিজেন আনুপাতিক ভাগ ছিল 1/3 কিন্তু কত 100 দিয়ে গুণ, যেহেতু শতকরা বের করতে হবে। তাহলে কত পাবো আমি, সমান পাবো আমি 100/3। 100/3কে যদি আমি পূর্ণ করি তাহলে কি হবে 33 পূর্ণ 1/3, 33 পূর্ণ 1/3। তাহলে দুটো উত্তর বেরিয়ে গেল। তাহলে জলে কি বলেছিল যে জলে হাইড্রোজেন অক্সিজেন শতকরা কত আছে, তাহলে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে কত 66 পূর্ণ 2/3% এবং অক্সিজেনের পরিমাণ কত 33 পূর্ণ 1/3%। তাহলে 6 নম্বর পর্যন্ত হলো। এবার হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে কি আছে দেখুন, বলছে হৃদয়পুরে একটি কারখানায় আগে দৈনিক 150টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় 1695টি বোতল, মানে 1695টি বোতল তৈরি। মানে বোতল তৈরি আগে থেকে বেড়েছে। ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমাকে বের করতে হবে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। কারণ আমরা বৃদ্ধি পেয়েছে এটা আমরা বুঝতেই পারছি কেন, কারণ ওখানে বলেছে আগে কটি বোতল তৈরি হতো 1500টি বোতল তৈরি হতো, এখন কটি বোতল তৈরি হচ্ছে, এখন তৈরি হচ্ছে 1695টি। তাহলে আমাকে বের করতে হবে যে বোতল সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, মানে বোতল তৈরির সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে তৈরি হতো, আগে বোতল তৈরি হতো আগে বোতল তৈরি হতো কত 1500টি। তারপরে কি বলেছে যে বোতল এখন বোতল তৈরি হয়, তাহলে এখন বোতল তৈরি হয় কত, আগে ছিল 1500, এখন তৈরি হচ্ছে কত 1695টি বোতল তৈরি হয়। মানে নিশ্চয় তোমরা বুঝতে পারছো যে আগে কত হয়েছে 1500, এখন কত বোতল তৈরি হয়, এখন তৈরি হচ্ছে 1695। তাহলে বোতল তৈরির সময় কি হয়েছে বৃদ্ধি পেয়েছে। তাহলে বোতল কি লিখবো, বোতল তৈরি বৃদ্ধি পেয়েছে। তাহলে
বোতল তৈরি বৃদ্ধি পেয়েছে। বোতল বৃদ্ধি পেয়েছে কতটি? কারণ আগে এখন তৈরি হয়েছে কত? 1695টি। আগে কত হতো? আগে হচ্ছে 1500টি। তাহলে এখন কতটি বৃদ্ধি হয়েছে? তাহলে 1695 থেকে তাহলে 1500 বাদ দিলে কয় হয়? কত হয়? 195টি। তাহলে বোতল তৈরি বৃদ্ধি হয়েছে কত? 195টি। এবার কি বলেছে যে শতকরা কত বৃদ্ধি হয়েছে? তাহলে লিখবো শতকরা বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়েছে কত বৃদ্ধি হয়েছে? 195টি বৃদ্ধি হয়েছে। কতটির মধ্যে 195? আগে কত হতো? আগে হতো 1500। তাহলে 1500টি ছিল আগে। কত বৃদ্ধি হয়েছে? 1500তে বৃদ্ধি হয়েছে কত? 195টি। তাহলে 100টিতে কত বৃদ্ধি? তাহলে গুণিত কত? 100। তোমরা এটা ঐকিক নিয়মে করতে পারো বা এভাবে করতে পারো। যদি ঐকিক নিয়মে করো তাহলে কি লিখতে হবে? যে 1500টি বোতলে বৃদ্ধি পেয়েছে 195টি, একটিতে কত? 100টিতে কত? তাহলে আবার তোমরা দেখবে এইরকমই আসবে। তাই আমরা কি হলো এখানে লিখে দিলাম বৃদ্ধি হয়েছে কত? 1500-র মধ্যে কতটি বৃদ্ধি হয়েছে? 1500-র মধ্যে বৃদ্ধি হয়েছে 195টি গুণ 100। তাহলে কি করো? 0 0 করে দিলাম, 0 0 করে দিলাম। তাহলে কি দিয়ে কাটি? 5 দিয়ে। 5 দিয়ে যদি কাটি, 5 3 কত হয়? 15। 5 9 কত? 45। 5 3 15, 3 কে 39 দিলে 13। সমান কত পেলাম আমি? 13%। তাহলে আমার বোতল বৃদ্ধি আগে থেকে, বোতল শতকরা বৃদ্ধি কত হয়েছে? তাহলে আগে থেকে কারখানায় বোতল তৈরি বৃদ্ধি হয়েছে কত পার্সেন্ট? 13%। তারপরে নেক্সট কি বলছে দেখি 8 নম্বর। আট নম্বর কি বলছে? যে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত? 75.6%, 23.04% ও 1.34%। তাহলে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু রয়েছে? তার মানে বায়ুতে যে গ্যাসগুলো রয়েছে তার শতকরা ভাগ দিয়ে দিয়েছে। তাহলে যে 25 লিটার, এরকম যদি 25 লিটার বায়ু হয় তাহলে 25 লিটারের মধ্যে কতটা নাইট্রোজেন, কতটা অক্সিজেন ও কতটা কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটা বের করতে হবে। তাহলে মোট বায়ু কত লিখবো? তাহলে মোট বায়ুর পরিমাণ মোট বায়ু কত লিটার বলেছে? 25 লিটার। 25 লিটার। তাহলে 25 লিটারের মধ্যে কোনটা গ্যাস কত রয়েছে তাহলে বের করি। তাহলে নাইট্রোজেনের পরিমাণ কত? প্রথমে কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে। নাইট্রোজেন কত পার্সেন্ট রয়েছে? নাইট্রোজেন রয়েছে 75.6%। তাহলে নাইট্রোজেনের পরিমাণ, সব প্রথমে নাইট্রোজেনের পরিমাণ কত পার্সেন্ট হয়েছে? 25 লিটারের যেহেতু মধ্যে, তার মানে কি লিখবো? 25 গুণিত 25 লিটারের কত পার্সেন্ট? 76। কত আছে? 75.6। তাহলে কি লিখবো? 75.6। এটা পার্সেন্ট। 75.6% মানে কি? 75.6% মানে আমরা জানি 75/100। তাহলে কি করবো আমি? দশমিকটাকে যদি উঠিয়ে দিই, তাহলে দশমিক উঠিয়ে দিলাম, দশমিকের মধ্যে কত পেলাম? 1টা 0। 25 দিয়ে যদি কাটি, 25কে 25, 4 25-এ কি হয়? 100। তাহলে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 1-কে কত? 4 1-কে 4। তাহলে 3 5, তাহলে 4 8-এ 32। তাহলে কত? 3 6 4 9 36। তাহলে 1 8 9 বাই কত হচ্ছে? 10 হচ্ছে। যেহেতু কাটাটি যাবে না, তাহলে নিচে যেহেতু একটা শূন্য আছে, একের পরে একটা শূন্য, দশমিক কত হবে? 1 ঘর পর দশমিক। তাহলে 18.9 লিটার।
কত হলো 18.9 লিটার। তাহলে আমি পেয়ে গেলাম যে নাইট্রোজেনের পরিমাণ কত। তোরা এটুকু আবার বলছি আমি, ভালো করে বুঝে নাও। মোট বায়ু হচ্ছে আমার 25 লিটার, নাইট্রোজেন আছে কত পার্সেন্ট বলেছে 75.6%। তো 75.6% মানে কি আমরা জানি যে 75.6% মানে হচ্ছে 75.6/100। তাহলে 25-এর মধ্যে কত বা 25 লিটারের মধ্যে কত, তাহলে 25 গুণিত 75.6 এটা ক্যালকুলেশন করে আমি পেলাম 18.9 লিটার। তাহলে এরকম করে তারপরে কোন গ্যাস রয়েছে, তারপরে রয়েছে অক্সিজেনের পরিমাণ। তাহলে অক্সিজেনের পরিমাণ একই রকম করে বের করবো। তাহলে অক্সিজেনের কি পরিমাণ কয় লিটারের মধ্যে, যেহেতু 25 লিটারের মধ্যে বের করতে বলেছে, তাহলে 25 গুণিত কয় পার্সেন্ট বলেছে, অক্সিজেন পরিমাণ বলেছে 23.04%। 23.04%, 23.04/100। তাহলে এটা কি করবো আমি, এটা 25 কত 4 পয়সা 100। তাহলে এটাকে যদি আমি 23.04কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো কত 5.76 লিটার। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা এটা কিন্তু 5.76 লিটার তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আমি দেখিনি ভাগটা করে যে কত 23.04, এটাকে যদি কয় দিয়ে ভাগ করতে বলেছে আমাকে 4 দিয়ে, 4 5 20, 3 এটা 0.9, তাহলে 4 4 কভারে 30 হয়, 4 4 7 বারে হচ্ছে 28, 2 4 4 6 24। কত লিখেছি আমি ওখানে ক্যালকুলেশনে 5.76 লিটার, 5.76 লিটার কিন্তু বেরিয়ে গেল। তাহলে এরপরে অক্সিজেন বেরোলো, নাইট্রোজেন বেরোলো, তারপরে হচ্ছে অক্সিজেন বেরোলো। এরপরে কি রয়েছে দেখি, এরপরে রয়েছে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তাহলে দেখবো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, তাহলে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ, তাহলে কার্বন ডাই অক্সাইড পরিমাণ কত রয়েছে, তাহলে 25 লিটার বায়ু, তাহলে 25 গুণিত কত পার্সেন্ট বলেছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে যে 1.36%, 1.36, তাহলে এটা পার্সেন্ট মানে কি বাই 100। তাহলে কি হবে 25 4 পয়সা 100, তাহলে 4 দিয়ে আমি কি করবো 1.36কে ভাগ করবো। তাহলে ভাগ করে দেখি, তাহলে 1.36কে কয় দিয়ে ভাগ করবো 4 দিয়ে, তাহলে যেহেতু ভাগ যায় না 0 চলে গেল। তাহলে 4কে 4 3 কত হয়, 4 3 হয় 12, 1 6, তাহলে 4 4 কবারে 16 হয়, 4 4 16, তাহলে কত পেলাম আমি 0.34 লিটার। তাহলে যে 25 লিটার বায়ুতে তাহলে অক্সিজেনের পরিমাণ কত, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত হলো, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হলো 0.34 লিটার। আজকে এই পর্যন্ত 8 নম্বর পর্যন্ত অঙ্ক হলো। তারপরে এর পরবর্তী অঙ্কগুলো আমরা পরের পর্বে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।